হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো অবভিয়াসলি আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য অ্যানাদার একটি ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে সিজনের সর্বপ্রথম নৌকা পিকনিকে যাইতেছি আমরা। তো সেইখানে কি কি সেট আপ দিতেছি, কি বক্স নিলাম, কি এমপ্লিফায়ার নিলাম, আয়োজন কেমন হয়েছিল এবং কি কতটুকু মজা করলাম, সমস্ত কিছু থাকবে আজকের ছোট্ট একটা ব্লগ ভিডিওতে। তো এটা হচ্ছে একটা ফ্যামিলি প্রোগ্রাম। এখানে যে ওইরকম কোনো বাজেটের বক্স নেওয়া হয় নাই, জাস্ট শুধু হচ্ছে এক জোড়া বক্স, আর এখানে ফ্যামিলির লোকজন যাবে। তো যতটুকু সম্ভব যে পর্যাপ্ত সাউন্ড দেওয়ার চেষ্টা করছি, এবং তার সাথে আমরা এমপ্লিফায়ারটাও ভালো নেওয়ার চেষ্টা করছিলাম। আর এই যে আপনারা বক্সটা দেখতে পারতেছেন, এই বক্সটা আজকে আমরা নিয়ে যেতেছি ওই প্রোগ্রামেই। তো চলেন আমরা কি কি দিয়ে সেট আপ করি, কোথায় যাই, সবকিছু আমরা ভিডিওতে দেখাই। আমাদের সব মাল এখানে লোড দেওয়া হয়ে গেছে। তো এটা হচ্ছে ঈদের পরের দিন। মূলত যে ফ্যামিলির লোকগুলা পিকনিকে যাবে, ওই ফ্যামিলির যে হলো একটা সিনিয়র পারসন, সে মূলত দেশের বাইরে থাকে, বিদেশ থাকে। তো সে চলে যাবে হচ্ছে 10 তারিখ। তো সেই জন্য 8 তারিখে মূলত হচ্ছে এই প্রোগ্রামটা তারা যে করে, তাদের যে ফ্যামিলির লোকজন আছে, তো তারা সবাই মিলেমিশে প্রোগ্রামটা আয়োজন করছে। বাট একটা জিনিস শুনে আপনারা অবাক হবেন, এই প্রোগ্রামটা যার শুধু 3 ঘন্টার একটা প্রোগ্রাম ছিল, এখন বেলা বাজে 2টা, তারা সন্ধ্যার আগে যাবার চলে আসবে। তো এমন একটা প্রোগ্রাম। আর এই আয়োজনটা আপনারা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমাদের গ্রামের একটা আয়োজন। আর এই যে নৌকাটা, এটা হচ্ছে আমাদের গ্রামের একটা বড় ভাই নতুন কিনছে। তো যারা যারা আমাদের গ্রামের আশেপাশে আছেন, তারা সবাই এখন আমাদের কাছ থেকে একটা প্যাকেজ মাল নিতে পারবেন। আপনারা সাউন্ড সিস্টেম প্লাস বক্স দুইটাই আপনারা একই সাথে আপনারা ভাড়া করতে পারবেন, আর অযথা অন্য কোনো জায়গায় যেতে হবে না। তো যারা নৌকা পিকনিক যেতে ইচ্ছুক, অবশ্যই আমাদের গ্রামের আশেপাশে আপনারা যোগাযোগ করবেন। তো আমরা আপাতত এখন মালগুলো এখানে উঠাইতেছি। আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ডে ভিডিওতে দেখতে পারতেছেন পর্যাপ্ত পরিমাণ রোদ। বেলা 2টার সময় কি পরিমাণ রোদ থাকতে পারে অবশ্যই আপনারা তো জানেন। তো আজকে আমরা বক্স বাজানোর জন্য যে জেনারেটরটা আনছি দেখতে পারতেছেন, এটা হচ্ছে 3.5 কিলো একটা পেট্রোলের একটা জেনারেটর। তো এখানে যেহেতু এক জোড়া বক্স এখানে আমরা বাজাবো, সেক্ষেত্রে আমরা বড় জেনারেটরের যে ব্যবস্থা করি নাই। আমাদের যে বক্স এবং কি যে এমপ্লিফায়ার, সেই অনুযায়ী আমরা যতই সাউন্ড দিই না কেন, এই জেনারেটর পর্যাপ্ত প্রেসার নিতে সক্ষম। তো সেই জন্য আমরা এই জেনারেটরটা নিচ্ছি। তো আপনারা অনেক সময় দেখি অনেক জেনারেটর আপনারা আনেন 20 কিলো 15 কিলো, বাট ওইগুলো 20 কিলোর কাজ করে না, এরকম অনেক আছে। আবার দেখবেন কিছু কিছু 5 কিলো 7.5 কিলো দেখবেন যে আপনার 10-15 কিলো যেন ডায়নামার সমান লোড নিতে পারে। তো আপনারা এই দিক থেকেও যে ডায়নামা যারা কিনতেছেন বা যাদের আছে, তারা এটা একটু বিবেচনায় রাখবেন। এটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনাদের কিলো যতই হোক, আপনারা মালটা দেখবেন যে প্রেসার আপনাদের নিচ্ছে কিনা। আপনারা নৌকা পিকনিক যেহেতু করবেন, তো আমার এই মালটা খুবই প্রেসার নিতে পারে। আর আমি বক্স হিসেবে যেটা ব্যবহার করছি, আমার খুবই পছন্দের বক্স। আর যে বক্সটা দিয়ে আমি এই বছর শীতে সব থেকে বেশি প্রোগ্রাম করছি, সেটা হচ্ছে বুয়ের এই বক্সটা। এই বক্সটা যতদিন ধরে আমার দোকানে আসছে, ততদিন ধরে এই বক্সটার সার্ভিস অতুলনীয়, এটা বলার মতো না। তো এখন যেহেতু এই বক্সটার বয়স হয়ে যাইতেছে মোটামুটি, তারপরেও এই বক্সটার সাউন্ড কোয়ালিটিতে আমাকে কোনো রকম বিভ্রান্ত করে নাই। আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক সুন্দর সাউন্ড পাইছি।
যারা যারা সাউন্ড সিস্টেমের ব্যবসা করে অবশ্যই তাদের কাছে রিকোয়েস্ট থাকবে তারা জানি সাউন্ড সিস্টেমগুলো অবশ্যই জানি যত্ন সহকারে রাখে। এই যে আপনারা বক্সটা দেখতে পারতেছেন, এই বক্সটার যতটুকু সম্ভব যত্ন নেওয়া আমরা নেই, এবং কি আরও যে দোকানে বক্স আছে সবগুলোর সেম টু সেম। আমি যে বক্সের যে ধোয়া মোছা বা পরিষ্কার করার যে মানে সিনটা সেটা আমি আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করি, যেটা কিছুদিন আগে দিচ্ছিলাম যে নৌকা পিকনিকের জন্য আমরা বক্স পরিষ্কার করতেছি, সেটা ভিডিও হয়তো আপনারা অনেকেই দেখছেন। তো এই যে আমার যে বক্সটা, তো বক্সটা অনেক সুন্দর কোয়ালিটি সাউন্ড দেয়। আমি এই সাউন্ড টেস্টিংটা আপনাদের ভিডিও লাস্টে অবশ্যই দেখাবো, আপনারা নিজেরাই বলবেন কেমন সাউন্ড হয়। আর এখানে আমি এই বক্সটা বাজানোর জন্য আনছি হচ্ছে ডেল্টা পি 9001 এমপ্লিফায়ার। এটা দিয়ে 9001 বলি, 7001 বলি, 8001 এমপ্লিফায়ার বলি, তিনোটা ক্ষেত্রে এই বক্সটা সুন্দর পারফরমেন্স করে। বাট আমি মানে যে এক জোড়া বক্স যেহেতু নিয়ে আসছি, আর নদীর মাঝখানে এমনিতেই বক্স আনলে বক্সের সাউন্ড চারিদিকে ছড়ায়, সে কারণে মানে সাউন্ড অনেক কম হয়, যাতে জানি আমাকে জানি ওই রকম কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ জানি না দিতে পারে যে বক্সের সাউন্ড হচ্ছে না। তো সেই কারণে আমি একটু হাই প্রেশারের সেট আনছি, যাতে জানি তাদেরও ভালো লাগে, বাট আমিও জানি রিল্যাক্সে বসে মালটা বাজাইতে পারি। তো 9001 সেটের এমপ্লিফায়ারের ওয়াটের কথা তো আপনাদেরকে আর বলতে হবে না। এই সেটের যে ওয়াটটা এই বক্স অনুযায়ী একটু বেশি হয়, এটা আমি জানি, বাট আমি সাউন্ডটা নিজের হাতে কন্ট্রোলিং করে রাখছি। এখানে আমি মানে আহামরি সাউন্ড হিসাবেই করি নাই, মানে সাউন্ডের যে ডিবিটা আছে, তো ডিবিটার যে রেঞ্জ আছে সেন্সিভিটি, তো এটা আমি কখনোই বাড়তে দিই নাই, ওটা মোটামুটি 199 এরকম রাখার চেষ্টা করছি ডিবিটা, যে কারণে আমার সাউন্ড ভালো হয়েছিল। আর এখানে আমি এক জোড়া বক্সের সাথে যে মিক্সারটা আনছি সেটা হচ্ছে যে ইয়ামাহার এই যে মিক্সারটা 16 চ্যানেল মিক্সার। তো এই মিক্সারটাও অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করছে আমাকে এখন পর্যন্ত আনার পরে। আমি সব কটা মালই প্রফেশনালভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করি অধিকাংশ সময়ই, মানে যে আপনারা দেখছেন। আর যে মিক্সারটা, এটাতে আপনি অনায়াসে 2 পেয়ার মাল মানে ভালোভাবে বাজাইতে পারবেন। তো আমি এক জোড়া বক্স যেহেতু আনছি সেই কারণে আমি এই বক্স মানে মিক্সারটা আনছি। আর এই মিক্সারটা আমার অনেক পুরাতন হয়ে গেছে, এটার ইকো প্রসেসর কোনো কিছু ঠিক নাই, শুধু বক্স বাজানো যায়, বিয়ে বাড়ির ভাড়া, সাপোজ লোকাল ভাড়া মানে পোলাবানের হাতে ছেড়ে দেওয়া, প্লাস মাঝে মধ্যে আমাদের কিছু ছোটোখাটো বক্সের মানে যে ডিজে গানের প্রোগ্রামে এই মিক্সারটা আমরা ইউজ করে থাকি। এমনি ইকো ছাড়া মাইক্রোফোনের নয়েজ ভালোই, মানে ভয়েসটা ভালো করা যায়। তো আলহামদুলিল্লাহ আজকেও ভালো হবে। তো আমাদের মোটামুটি সব কাজ শেষ, আমরা লাইনও করে ফেলছি, তারপর হচ্ছে সব সেটআপও কমপ্লিট করে ফেলছি। বাট এখন যে বক্সগুলো আমাদের যে রশি দিয়ে মানে যে বাঁধতে হবে, তো সেটা শুধু এখন বাকি আছে, তো সেটা আমরা করে ফেলতেছি এখন। তো আপনারা অবশ্যই নৌকার ভিতরে মাল অনেক সেফটিতে রাখবেন, যেহেতু নৌকা এদিক সেদিক মাঝে মধ্যে হলে বক্স জানি বা কোনো রকম এমপ্লিফায়ার বা আপনাদের সাউন্ডের যেন কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় সেদিকে একটু মনোযোগ দেবেন। তো এখন আমি আপনাদেরকে একটা সাউন্ড টেস্টিং দিব, তো আপনারা দেখেন সাউন্ড টেস্টিংটা কেমন হয় আমার এই ডেল্টা এমপ্লিফায়ার দিয়ে। কত আছে?